ইতিমধ্যে গত 1 তারিখে আমাদের যাত্রাপুরের মাদকের একটি মাদক বিরোধী একটি অভিযানে আমাদের গ্রামে আমাদের একটি ঘরের মধ্যে 4 জন ব্যক্তিকে আমরা এই অভিযানে তাদেরকে আটক করতে আমরা বাধ্য হই। সেক্ষেত্রে আটক করে আমরা নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আমরা চট্টগ্রাম প্রশাসনের সহযোগিতা নিয়ে ওনাদেরকে আইনের হাতে সোপর্দ করি। ওই দিনে ওনারা বিকালবেলা আইনের মাধ্যমে জামিনে আবার চলে আসার পরে আমরা পরের দিন এই আপনারা জানেন উপজেলা দোয়েল চত্বরে যে কিরণশাল রোডটা আছে এই রোডটাই আমাদের গ্রামের একমাত্র চলাচলের মাধ্যম। সেক্ষেত্রে আমরা যখন ওই দিন সকাল থেকে চলাচল শুরু করে দুপুরের মধ্যে প্রায় 2টার দিকে হঠাৎ করে আমাদের কয়েকজন ভাই জোনায়েদ এবং সোহাগ, সাদ্দাম, সুমন, মামুন এরা সহকারে আরো 8-10 জন ভাইয়ের উপর আমাদের এই ভাইদের উপর তারা ওই সন্ত্রাসী বাহিনীরা অতর্কিত হামলা করে। এই ঘটনা ইউনূস স্যারকে ওসি মহোদয়কে আমরা অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত কার্যত তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে। নিয়ে সরকার প্রশাসন কি করতেছে এটার বিষয়ে আমরা একটু জানার ইচ্ছা আছে। আমরা গ্রামবাসীরা নিজেদের সেফটি নিয়ে আমরা আতঙ্কিত আছি। আমরা কি মাদকের বিরুদ্ধে কথা বলি কি আমরা আজও কি কোনো অপরাধ করেছি কিনা এটা নিয়ে আমরা প্রশ্নবিদ্ধ আছি নিজেরাই। ধন্যবাদ। দুই ভাই ও সহকারে বাবু খোকনের ছেলে বাবু, খোকনের ছেলে রানা, খোকনের ছেলে আজাদ, 3 জন অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন 8 নং মুন্সিয়াট ইউনিয়নের অন্তর্গত যাত্রাপুর গ্রামে আমার সহজ একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। মাদক একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি রোধ করার জন্য কেউ যদি এগিয়ে আসে, সে যদি হামলার শিকার হইতে হয়, লাঞ্ছনার শিকার হইতে হয়, বঞ্চনার শিকার হইতে হয়, এটার চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি প্রশাসন থেকে শুরু করি, আমরা যারা রাজনীতি করি রাজনীতিবিদদেরকে বিশেষভাবে অনুরোধ করব এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা কার্যকরী পদক্ষেপ নেবেন। আরেকটা